আমার আজকের রেসিপি হচ্ছে এঁচোড় কোপ্তা পোলাও। এঁচোড় দিয়ে রকমারি রান্না আমি জানি আপনারা করেছেন, পোলাওও বিভিন্ন রকমের করেছেন, তবে এঁচোড় কোপ্তা পোলাও কি করেছেন? না করে থাকলে আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য। সম্পূর্ণ রেসিপিটার উপর চোখ রাখুন। দারুণ স্বাদের এই নিরামিষ এঁচোড় কোপ্তা পোলাও একবার বানালে আবারও বানাবেন, তবে পুরো রেসিপিটা ফলো করবেন। এখানে আমি এঁচোড় কুকারে সেদ্ধ করে সম্পূর্ণ জলটা ঝরিয়ে একটা বড় বোলে নিয়ে নিয়েছি। জল যেন একদমই না থাকে। এরপর মিক্সিং জারে দিয়ে দিলাম। তারপর দেব এর মধ্যে আদা বাটা, পরিমাণ মতন আদা বাটা দিয়ে আমি দেব এর মধ্যে বাড়িতে কেটে রাখা ছানা, 1 কাপের মতন ছানা আমি দিলাম। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে আমি এটাকে মিক্সিতে ভালো করে পিষে নেবো, তবে কোনো জল ব্যবহার করব না। একটা বোলের মধ্যে বার করে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর যতটা প্রয়োজন হয়, মানে যতটা কম প্রয়োজন হয়, দিয়ে দিলাম ময়দা। আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর ভালো করে মেখে নেব। ময়দাটা কিন্তু খুবই কম দেবেন, যেহেতু শুকনো ইনগ্রেডিয়েন্টস আছে, বেশি ময়দা প্রয়োজন হবে না। তারপর আমি গোল গোল করে বল করে নেব কোপ্তার আকারে। এইভাবে আমি সবগুলো করে নেব। এরপর কোপ্তাগুলো ভাজবো, তার জন্য কড়াইতে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। ফ্লেমটাকে হাই টু মিডিয়াম রেখে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু লো করা চলবে না, তাহলে ভেঙে যাবে। হাই টু মিডিয়াম রেখে কোপ্তাগুলো নেড়ে চেড়ে ভাজতে হবে। দারুণ স্বাদ হয় এই কোপ্তা পোলাওয়ে, করে দেখুন, অসাধারণ লাগবে, সবাই ভালোবাসবে খেতে। সব কোপ্তাগুলো আমি নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। দারুণ লাগবে এই রকমভাবে পোলাও করলে। এই পোলাওটা কিন্তু একদমই অন্য স্বাদ দেয়, সব পোলাওয়ের থেকে আলাদা, আর সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ দিনে আপনারা এটা করে সার্ভ করতে পারেন। এরপর অন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম ফোড়নে গরম মশলা। আমি 4-5টে ছোটো এলাচ, 3টে বড় এলাচ, জাবিত্রি, 2 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, তেজপাতা, আর দেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। আমি কাজু কিশমিশকে আগেই ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম কাজু কিশমিশটা। তারপর দেখুন আমি এখানে চাল নিয়েছি, আন্দাজ মতন চাল নিয়েছি। চালটা গোবিন্দভোগ চাল হচ্ছে। চালটাকে ধুয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালটা দেবার পর আমি কিন্তু নেড়ে চেড়ে ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভাজবো ভালো করে, যেরকম আমরা বাসন্তী পোলাওয়ে করে থাকি সেই রকমভাবেই ভাজতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। এরপর নেড়ে চেড়ে প্রায় 5 মিনিট আমাকে ভাজতে হবে, যতক্ষণ না চালটা একটু শাইনিং আসবে। দেখুন চালটার মধ্যে শাইনিং এসে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। যদি 1 বাটি চাল থাকে তো 1.5 বাটি জল দেব। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে আমি ঢেকে এটাকে 10 মিনিটের জন্য ফ্লেমটাকে লো রেখে ছেড়ে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি। এরপর আমি হালকা হাতে এটা চালাবো। পোলাও বলে কথা, হালকা হাতে চালাতে হবে।
এরপর আমি এখানে 1 কাপ দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সেই দুধটা দিয়ে দেবো। সেই জন্য আমি জল খুব কম দিয়েছিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে শাহি গরম মশলা গুঁড়ো আছে, দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তবে এর মধ্যে চিনিটা খুব বেশি মাত্রা যেরকম আমরা বাসন্তী পোলাওয়ে দিয়ে থাকি সেরকম দেবে না, হালকা মিষ্টি হবে। এরপর হালকা হাতে নেড়ে নেব। আবারও আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখুন পুরোপুরি পোলাও আমার রেডি হয়ে গেছে। যখন পোলাও সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন কোপ্তাগুলো দিয়ে আমি হালকা হাতে এটাকে নাড়াচাড়া করব। তবে খুবই হালকা হাতে এই সময় করতে হবে, তা না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। এরপর আমি স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে এঁচোড় কোপ্তা পোলাও। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন আপনারা কারা এই রকম পোলাও খেয়েছেন বা বানিয়েছেন। আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।